মায়ার নবীর সন্তান যখন ইব্রাহিম এবং কাসেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই সময় ওয়াইল ইবনে আসেম বেঈমানদের বড় একজন বেঈমান মদিনার ভিতরে ঢোল পিটাইয়া কয়, এ মদিনাবাসী শোনো, মুহাম্মাদের ইত্তেবা কেন করবা? মুহাম্মদ তো নির্বংশ লেসকাটা, কারণ মুহাম্মাদের ছেলে সন্তান হয়তো বাঁচে না, আর যার ছেলে সন্তান বাঁচে না দুনিয়ার ভিতরে তার নামও উজ্জীবিত থাকে না। এরে নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া নেন। মায়ার নবী যখন সন্তান বিদায় নিয়ে চলিয়া গেল, ওই সময় বেঈমান ডাক দিয়া দিয়া কয়, যেই মুহাম্মাদের পুত্র সন্তান বাঁচে না ও তো একটা লেস কাটা, সুতরাং মুহাম্মাদের ইত্তেবা করে কোনো লাভ হবে না। এমন কথা বলার পর মায়ার নবী এদিকে সন্তান হারানোর বেদনা, আবার একদিকে বেঈমানদের একটা বড় চাপ নবীর মাথার উপরে এসে গেল। মায়ার নবী বেঈমানদের কথা শোনার পর নবী চিন্তিত হইয়া চোখ দিয়ে নবীর পানি পড়তেছে, মায়ার নবী কান্না করতেছে। ওয়াইল ইবনে আসেম কয়, মুহাম্মাদের অনুসরণ করিও না, কারণ মুহাম্মদ একজন লেসকাটা। এরে আল্লাহর গোলাম, এমন কথা শুনিয়া নবী কান্না করে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন, যাও যাও নবীর কাছে যাও, আমার মায়ার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে আমি আল্লাহ ছেলে সন্তান দিয়েছিলাম, আমি আল্লাহ নিয়ে নিলাম। নবীকে এখন বেঈমানেরা আবতার বলিয়া গালি দেয়। ও জিবরাইল, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী আবতার না, আমার নবী আবতার না, বরং নবীকে যারা আবতার বলে তারাই হলো আবতার, তারাই হলো আবতার। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শাদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শাদ হামারো ইয়া জমিন। বেঈমানদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা কাউসার নাযিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال تعالى ولقد كرمنا بني آدم، وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء، وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى، قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنول الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله. مومن جو فدا نقش کفے پائے نبی ہو وہ زیر قدم آج بھی عالم کا خزینہ وہ زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. کر دل میں طرب ہو میرے آقا کا زیارت کر دل میں طرب ہو میرے آقا کا زیارت. ایک آن میں آئے نبی دخلا دے مدینہ ایک آن میں آئے نبی دخلا دے مدینہ مدینہ جاہیتے پارلامنا مدینہ دیکھتے پارلامنا. মদিনায় গেছেন কে কে একটু হাত তুলে দেখান তো মদিনায় গেছেন এখানে কেউ জান নাই একজন দুইজন মদিনায় গেছেন মাশাআল্লাহ দুইজন কই তিনজন মাশাআল্লাহ বাকি আমরা যারা যাই নাই মদিনায় যাইতে কি একটু মন চায় না যাদের মনে চায় আমার সাথে একটু গাওয়া যাবে সকলে বলেন মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবের ওই পুবাল হাওয়া, পশ্চিমে করেছে ধাওয়া, আরবের ওই পুবাল হাওয়া, পশ্চিমে করেছে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আসতুল কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنو قديم استي قديم استينا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাকে এমনি বানাই নাই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য। তুমি কি মনে করেছ তোমাকে আমি আল্লাহ অযথা বানাইলাম? তুমি কি এটা ভেবেছো তোমার জীবন আর পশুর জীবন একই রকম? বলে না না, পশুর জীবন খাও দাও,
বাচ্চা পয়দা করো, আবার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। মানুষের জীবন এমন না। এই মানুষের জীবন, আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ শুধুমাত্র পশুর মতো খাওয়া দাওয়া, ঘুম যাওয়া, সন্তান আদি পয়দা করা, এর ভিতরে এই জীবনটা শেষ হবে না। না, আল্লাহ বলেন এই মানুষ এবং জিন আমি আল্লাহ বানাইলাম, এমনি বানাই নাই। ও মানুষ, ভালো করে শুনিয়া নাও, আমি তোমাকে এমনি বানাই নাই, আবার আমার কাছেই তোমাকে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরায় আনব। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে আবার ফিরায় আনব। এটা কি এমনি এমনি? বলে না না, কেন বানাইছি? আল্লাহ কাই বানাইলাম। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিগা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে এবং জিন জাতিকে আমি আল্লাহ ভিন্ন উদ্দেশ্যে বানাই নাই, একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য বানাইলাম। কাবা ঘরটা দামি না দামি? আরো জোরে বলেন। পৃথিবীর ভিতর সব থেকে দামি কাবা, কথা কোন ঠিক কিনা? ঘরের ভিতরে সব থেকে দামি ঘর কাবা, কবরের ভিতরে সব থেকে দামি কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরে আল্লাহর গোলাম, কাবা একটা দামি ঘর, এই দামি ঘরের সেজদার জন্য ওয়াদামি হিসাবে আমাকে বানাই নাই। আল্লাহ কই কাবার সেজদা তো তুমিই করবা, কথা কোন ঠিক কিনা? কাবার সেজদা আপনি করবেন, আমি করব, মানুষেরা করবে। সুতরাং আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, কাবার সেজদা যারা করবে, কাবা একটা দামি ঘর, যারা তার সেজদা করবে তারাও বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইলাম, তোমাদেরকে দামি বানাইলাম। ও দামি বানাই নাই, তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, শ্রেষ্ঠ জাতি। তোমরা আশরাফুল মাখলুকাত। 18,000 মান ইখতিলাফ, কমও হতে পারে, বেশিও হতে পারে। দুনিয়াতে আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন, আমার আপনার নজরে হয়তো কম পড়তে পারে, তবে একজন গবেষক, একজন বিজ্ঞানী ডক্টর জেরক্স তার কিতাবের মধ্যে বলে, আল্লাহ পাক দুনিয়াতে যত মাখলুকাত বানাইছে এর থেকে বেশি মাখলুক আল্লাহ পানিতে দিছে। দুনিয়ার থেকে পানির ভিতর আরো বেশি। কত হাজার রকমের মাছ আল্লাহ দিয়েছেন, না দেন নাই? কি দেন নাই? আমি আপনি হয়তো রুই, কাতলা, সিলভার মাছ পর্যন্ত জানি, তেলাপিয়া পর্যন্ত জানি, কথা কোন ঠিক কিনা? এরপর আপনার হয়তো চ্যাং মাছ, উল্কা মাছ এইগুলা বলবেন নাকি? এটাই তো বলে নাকি? অথচ ওই সাতক্ষীরা গেলাম, একটু আগে বয়ান করলো,
ওই সাতক্ষীরা শ্যামনগর থানায় গেলাম। বয়ান করার পর খানা খাইতে গেলাম, খানা খাওয়াইলো। এত সুন্দর সুন্দর মাছ, যেই মাছ আমার জীবনেও আমি খাই নাই। এখন পাই না। আগামীকাল সকালে এখানে হাট বসে, বড় হাট, এখানে পাওয়া যাবে। আমি বাসায় আসবো, তাও আসলাম না, ওখানেই তাকিয়া গেলাম। অনেক টাকার মাছ আমি যাইয়া দেখি, এত পরিমাণের মাছ, যেই মাছ জীবনেও আমি চোখে দেখি নাই, জীবনেও দেখি নাই। এত হরেক রকমের মাছ। এরে আল্লাহর গোলাম, ওই ডক্টর জেরক্স বলেন, আল্লাহ নদীর ভিতরে আরো বেশি পরিমাণে মাখলুকাত দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মাছ দুনিয়ার যত পশু পাখি আছে, সব পশু পাখির ভিতর আমি আল্লাহ মানুষ দামি বানাইলাম। কথা কোন ঠিক কি ঠিক না? কিসের দিক থেকে মানুষ দামি? সূর্য ডুবিয়া গেলে যেই মানুষ চোখের পাওয়ারে দেখতে পারে না, সূর্য ডোবার সাথে সাথে যখন অন্ধকার নেমে যায়, 10 হাত দূরে কি আছে এইটাও দেখার ক্ষমতা আমার আপনার নাই, ঠিক কি না? অথচ আমার থেকে পাওয়ার, আমার থেকে বেশি পাওয়ার চোখের দিয়েছে আল্লাহ সাপের। দিনের বেলাও যেমন দেখে, রাতের বেলা আরো ভালো দেখে। শিগাল দেখা যায়, দিনের বেলাও দেখে, রাতের বেলা আরো ভালো দেখে। আমার আপনার বাসায় বিলাই থাকে, মেকুর থাকে, ও দিনের বেলা যা দেখে রাতের বেলা আরো ভালো দেখে। কথা কোন ঠিক কিনা? কুত্তাও দেখবে দিনের থেকে রাতে ভালো দেখে। অথচ আমি আপনি দামি কিসের? যারা এত দামি হইলাম, চোখের পাওয়ার তো আমার নাই, চোখের পাওয়ার ফিউজ। দিনে সূর্যের আলো না থাকলে দেখতে পারি না, রাত্রে আলো না থাকলে কিছুই দেখতে পারি না। হাসানা মিসা কথা বলেন? এরে আল্লাহর গোলাম, আমার আপনার দামি কেন আল্লাহ বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি তো খানার দিক থেকেও দুর্বল, তোমার থেকে বেশি খানা খাইতে পারে। চিড়িয়াখানার একটা বাঘ দৈনন্দিন তার খাবারের তালিকায় পশু বিশেষজ্ঞগণ বলেন, যারা এই পশু লালন পালন করেন, এরা ডাক দিয়া কয়, একটা বাঘের দৈনন্দিন খাবার 17.5 কেজি গোশত খাবার লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আপনি কয় কেজি? হ্যাঁ, 2 কেজি খাওয়াইন না? পাবলিক এখানে আছেন নাই? আছেন? কে আছেন একটু হাত দেখান তো। হ্যাঁ, কয় আছে। 1 কেজি তো পারি না, 2 কেজি কেমনে খাবো? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমার থেকে বেশি খানা খাইতে পারে চিড়িয়াখানার বাঘ, তোমার থেকে বেশি খাইতে পারে হাতি, তোমার থেকে বেশি শক্তিধর হাতি। মোটা মোটা গাছ সুরের সাথে প্যাঁচ দিয়া যখন টান দেয়, সঙ্গে সঙ্গে গোড়া থেকে উঠিয়া আসে। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে কি আমাদের শক্তির থেকেও আমরা কি দুর্বল? কি দুর্বল না? শক্তির দিক থেকেও দুর্বল, খাবারের দিক থেকেও দুর্বল। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ পাক সম্মানিত করেছে। আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম বড় সম্মানিত। অথচ দেখা যায় একটা কুরবানির গরু শোয়াইতে একজনে পারে না, 7-8 জনও অনেক সময় ফেল মারিয়া যায়। কথা কোন ঠিক কি না? ওই পশু যদি আমার আপনার বিরুদ্ধে যাইয়া বলতো,
আমাকে জবাই করতে আসো। না না, আমি তোমার জবাই করতে দিব না। এরে আল্লাহর গোলাম, পশুর গায়ে যে শক্তি 7-8 জন মানুষ ফেলায় দিতে পারে না, পারে না। শক্তির দিক থেকে মানুষ দুর্বল, খাবারের দিক থেকেও মানুষ দুর্বল। এ নবীর উম্মতের দল, সব দিক থেকে আমি আপনি দুর্বল। অথচ আল্লাহ কয় তুমি দামি, আমি আপনি কি? আমি আপনি দামি, অথচ দুর্বল। সামান্য একটা মশা, আল্লাহর বানানো মাখলুক। এই মশা মাখলুক, এত ছোট্ট প্রাণী মশা, যেই মশার ভয়ে মশারি টাঙাইয়া ঘুমায়, বান বান করলে ঘুম হয় না, এত দুর্বল। আল্লাহ বলে আমি যত ছোট্ট মাখলুক বানাইলাম, আমার সব থেকে ছোট্ট মাখলুক হলো পিপিলিকা। এই পিপিলিকার কাছেও তুমি বড় দুর্বল। পিপিলিকার কাছে দুর্বল না? দুর্বল। আমি যত ছোট মাখলুক বানাইলাম তার কাছে তুমি দুর্বল। আমার মাখলুকাতের কাছে তুমি দুর্বল। শুধু তা না, তুমি নিজের হাতে যা বানাইছো তুমি তার কাছেও দুর্বল। এরে আল্লাহর গোলাম, তুমি নিজের হাতে একটা চেয়ার বানাইলা, এই চেয়ারটা যদি উপর থেকে পড়ে যায়, নিচে যদি কারো মাথার উপরে পড়িয়া যায়, চেয়ারের কোনো ক্ষতি হবে না। যার ঘাড়ে পড়বে মারাও যাইতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? একটু আগে আসরের নামাজের পর আমি মোবাইলের ভিতরে নজর করে দেখলাম, এক আল্লাহর বান্দা সোনাইমুড়ি নোয়াখালী বাইকে করিয়া যায়, হঠাৎ কইরা পিকআপের সাথে সংঘর্ষ। বাইকের ভিতরে 3 জন, 3 জনই জায়গায় শেষ হইয়া গেছে। ওই বাইকটা আবার দেখবেন 5 পাতি লাগাইলে ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই দুনিয়ার ভিতর যত অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়ির যতই ক্ষতি হোক না কেন আবার ভালো হয়ে যায়। কিন্তু মানুষ যদি একবার আঘাত পায়, ওই মানুষ যদি মরিয়া যায় আর ফিরে আসে না। আসতে পারে? মানুষ আসে? মানুষ আসতে পারে না। এরে আল্লাহর গোলাম, ভালো করিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে আল্লাহর গোলামের দল, দুনিয়ার ভিতরে তুমি এত দুর্বল, আমার বানানো মাখলুকাতের কাছে তো তুমি দুর্বলই দুর্বল। তুমি যা বানাইছো তুমি তার কাছেও দুর্বল, বেলেটের কাছেও দুর্বল। এরপরেও তোমাকে দামি আমি আল্লাহ বানাইলাম, দামি বললাম। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ, একটা মায়ের 5টা সন্তান। এই 5টা সন্তানের ভিতর সব থেকে ছোট্ট যেই সন্তান, ওই সন্তান ইয়াতো মায়ের কাছে মহাব্বতের। বড় সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। বড় সন্তানের কান্না, মার ওই কান্নায় মায়ের কিন্তু আকর্ষণ হয় না। সন্তান গোসল করার পর কান্না করে, মা ডাক দিয়া কয়, ও সন্তান তুমি কাপড় চোপড় পইরা নাও, কান্না করিও না। মা কিন্তু দৌড়াই না। অথচ মা রান্না করতেছে। রান্না করা অবস্থায় ছোট্ট বাচ্চা, যেইটা 5টার ছোট সন্তান, ওইটা যখন ওয়া ওয়া আওয়াজ, ওই ছোট্ট বাচ্চার কান্নার ওয়া ওয়া আওয়াজ শুইনা মায়ের হাত থেকে সব কিছু পড়িয়া যায়। মা দৌড়াইয়া যায় সন্তানের কাছে, ডাক দিয়া কয়, আম্মা যান, বড় সন্তান কান্না করলো, আপনি গেলেন না, ছোট সন্তান কান্না করার সাথে সাথে কেন গেলেন? ওই আম্মা জান ডাক দিয়া কয়, আমি ছোট সন্তানের কান্নার আওয়াজ শুই না কেন সামনে গেলাম জানো?
কারণ আমার ছোট বাচ্চাটাও নিজের কোনো কাজ করতে পারে না, নিজের কোনো কাজ নিজে করতে পারে না, বড়টা পারে। ছোটটার শুধু একটাই আওয়াজ, ছোটটার একটা আওয়াজ, কান্নার আওয়াজ। কথা কোন ঠিক কি ঠিক না? ওর কিছুর প্রয়োজন বলে খাবারের প্রয়োজন, খাবার খাইতে নিজে পারে না। ওর এখন বাথরুমের প্রয়োজন, নিজে বাথরুম করতে পারে না। এরে আল্লাহর গোলামেরা ভালো করিয়া শুনো, বলে ওর যা লাগুক না কেন কান্নার আওয়াজ একটাই আওয়াজ, আর ওই কান্নাটা আমি মায়ের কাছে বড় প্রিয়। ওর কান্না শুই না আমি আর কাজ করতে পারি না, আমার ওই সন্তানের কান্নায় আমার হাত থেকে কাজ পড়ে যায়। ওর প্রতি এত দুর্বল হওয়ার একটা কারণ, ও যে দুর্বল, ও নিজেই কি কষ্ট পান নাকি? একটু লাইন সাইজ করতেছি, এর ভিতরে যদি এত উঠাউঠি করেন তো আবার ওকে জিনেরা নিবে। কি বলছিলাম? মা কয় ওর দুর্বল, ওটা তাই আমার কাছে মহাব্বতের কারণ। ও যে দুর্বল এজন্য আমি ওর কান্না শুনলে আর কাজ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনো, তুমিও যে দুর্বল, তোমার দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন, তুমি যে দুর্বল, তোমার এই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে বড় বেশি ভালোবাসি। এরে নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি বেশি ভালোবাসি, তুমি দুর্বল এই কারণে, তোমার সম্মান দিলাম এই কারণে। এই বান্দা আমি আল্লাহর গোলামি করবে, এই জন্য আমি আল্লাহ তোমাকে সম্মানিত করলাম। এরে নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া নেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি এক সময় দুনিয়ায় ছিলা না, এখন আসো, এক সময় থাকবা না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি এখন আছি, এক সময় থাকবো, এক সময় ছিলাম, থাকবো, এক সময় থাকা সম্ভব? থাকবো না, এক সময় চলিয়া যাব, বিদায় নেওয়াই লাগবে। আল্লাহ পাক বলে, সুতরাং বিদায় যেহেতু নেওয়াই লাগবে, দুনিয়ার ভিতর থেকে আমার প্রিয় হয়ে এরপরে বিদায় নেবে। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় হও, এরপরে বিদায় নাও। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার গোলাম, মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না, মুসলমান হইয়া এরপরে মৃত্যুবরণ করো। এর নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর ভিতর থেকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর, আপনাকে আমি কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। এই কাউসারটা বড় দামি সম্পদ। কাউসার আমি আপনাকে দিলাম, এই কাউসারটা বড় দামি সম্পদ। ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লিল, সুতরাং আপনি নামাজ পড়েন। ওয়ানহার, আপনি কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আপনাকে যারা লেস কাটা বলে, আপনি লেস কাটা না, আপনারে যারা লেস কাটা বলে তারা লেস কাটা। এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট বইলাই আলোচনায় ঢুকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ একটু বুঝাইলাম আমরা যে দামি, আমাদের আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? গোলামির জন্য।
যদি করি আমরা দামি, যদি না করি দামি না। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক এই সূরা কেন নাজিল করলেন? এখানে যারা বসে আমার বিশ্বাস এই সূরা পারেন না এমন কেউ নাই। মুখস্থ আছে না সবার? নামাজের ভিতরে পড়তে পড়তে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরা কাউসার কোরআনের সবথেকে ছোট্ট সূরা। কথা কোন ঠিক কি না? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আপনাদের কি মনে হয় কোরআন কত পার্সেন্ট সত্য? হ্যাঁ, 100%। কোনো পার্সেন্ট বুঝি না, যত পার্সেন্ট হয় কোরআন এতটা বিশুদ্ধ। কোরআনের ভিতরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই কালামের মধ্যে কোনো ভুল নাই। এই কালাম এমন একটা কালাম যার ভিতরে কোনো ভুল নাই, এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহ নাই। যদি সন্দেহ করো ঈমান থাকবে না। কথা কোন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যার ভিতরে কোনো ভুল নাই। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই সূরার ভিতরেও কোনো কি নাই? ভুল নাই, সন্দেহ নাই, কালামের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ বলেন ও নবী আপনাকে কাউসার দান করলাম। শেষের আয়াতে বললেন আপনি লেস কাটা না, যারা আপনাকে বলে তারাই লেস কাটা। এই কথা কেন বললেন? এই প্রেক্ষাপটটা কি ছিল? নবী বিবাহের পর আম্মাজান খাদিজাতুল কুবরা 4 জন কন্যা সন্তান হয়েছিলেন। এই যার নাম একজনের নাম আপনাদের এখানে দিয়েছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, একজনের নাম দিয়েছেন। আরো বাকি 3 জন আছে। আরেকটা সন্তান, পুত্র সন্তান খাদিজার গর্ভে আসছিল, নাম হলো কাসেম। ছোট্ট বয়সে আল্লাহ নিয়ে গেলেন। মারিয়া কিপ্তির ঘরে একটা যুবক একটা ছেলে সন্তান আসছিল, নাম হলো ইব্রাহিম। 4 বছর বয়স হয়েছিল। 4 বছর বয়স হওয়ার পরেও হঠাৎ করে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিল। কেন? আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক কোরআনে বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পুরুষের পিতা বানাই নাই। কারণ নবীর যদি সন্তান হইতো নবীর সন্তানকে নবী বানানো লাগতো। কথা কোন ঠিক কি ঠিক না? নবীর সন্তান নবী হবে না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সন্তান ছেলে সন্তান দুনিয়ার ভিতরে বাঁচায় রাখেন না। মায়ার নবীর সন্তান যখন ইব্রাহিম এবং কাসেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই সময় ওয়াইল ইবনে আসিম বেঈমানদের বড় একজন বেঈমান মদিনার ভিতরে ঢোল পিটাইয়া কয়, এ মদিনাবাসী শোনো, মুহাম্মাদের ইত্তেবা কেন করবা? মুহাম্মদ তো নির্বংশ লেস কাটা। কারণ মুহাম্মাদের ছেলে সন্তান হয়তো বাঁচে না, আর যার ছেলে সন্তান বাঁচে না দুনিয়ার ভিতরে তার নামও উজ্জীবিত থাকে না। আপনাদের এই গ্রামের নাম নামাজ ঘর নাকি? নামাজ গ্রাম। এই নামাজ গ্রামের ভিতরে আব্দুল করিম নামে একজন মানুষ আছে মনে করেন। এই আব্দুল করিমের 4 জন মেয়ে। এই 4 জন মেয়ের ভিতর তার একটা সন্তান পুত্র হইল। বুঝিয়া শুনিয়া জবাব দেন, আব্দুল করিমের 4 মেয়ে বিবাহ হয়ে যাওয়ার পর গ্রামের ভিতরে থাকবে নাকি? বাহিরে চলিয়া যাবে। ভিটায় থাকলে ছেলে থাকবে, কিন্তু যদি ছেলেটা মারা যায় তার ভিটাটা শূন্য হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ওই জামানায়
নাই মহিলাদের কোনো দাম ছিল না, নারীদের কোনো দাম দেওয়া হতো না, ছেলেদেরকে প্রাধান্য দেওয়া হতো। মেয়ে সন্তান যদি হইতো মেয়েগুলারে জবাই করিয়া দেয়া হইতো, জীবিত কবর দেয়া হইতো। নারীদের সম্মান দিয়েছেন কে? নারীদের সম্মান দিয়েছেন পয়গম্বর আমার মায়ার নবী। ডাক দিয়া দিয়া কয়, ও দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনিয়া নাও, আমি নবীর কাছে তিনটা জিনিস বড় পছন্দের, বড় মহাব্বতের, আমি ভালোবাসি। হুব্বিবা ইলাইয়া আত-তিবু ওয়ান-নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। মায়ার নবী কয়, আমার কাছে তিন জিনিস বড় পছন্দের, বড় মহাব্বতের। এক নাম্বার, আমি মায়ার নবীর কাছে পছন্দের হলো সুগন্ধি, আমি নবীর কাছে বড় পছন্দের। দুই নাম্বার, মেয়েদেরকে আমি নবী বড় ভালোবাসি, পছন্দ করি। তিন নাম্বার, নামাজকে আমি নবী বড় পছন্দ করি। আমার চক্ষু শীতল হয় নামাজ। কথা কোন ঠিক কি ঠিক না? সেই নামাজ গ্রামের মানুষেরা নামাজ পড়ে তো, পড়েন? পড়ে না? তাইলে গ্রামের নাম হইছে নামাজ গ্রাম। এই গ্রামের মানুষ যদি নামাজ না পড়ে, অন্য গ্রামের মানুষ কি নামাজ পড়বে? কথা কোন? নাম হলো বেদানা, অথচ দানাই ভরে। নাম সুলা কিন্তু আসুলা। নাম আনারস, মানে কোনো রসই নাই, অথচ রসে ভরা। গ্রামের নাম দিয়েছেন নামাজ গ্রাম, অথচ নামাজই পড়েন না। হইল? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া নেন। মায়ার নবী যখন সন্তান বিদায় নিয়ে চলিয়া গেল, ওই সময় বেঈমান ডাক দিয়া দিয়া কয়, যেই মুহাম্মাদের পুত্র সন্তান বাঁচে না, ও তো একটা লেস কাটা, সুতরাং মুহাম্মাদের ইত্তেবা করে কোনো লাভ হবে না। এমন কথা বলার পর মায়ার নবী এদিকে সন্তান হারানোর বেদনা, আবার একদিকে বেঈমানদের একটা বড় চাপ নবীর মাথার উপরে এসে গেল। মায়ার নবী বেঈমানদের কথা শোনার পর নবী চিন্তিত হইয়া চোখ দিয়ে নবীর পানি পড়তেছে। মায়ার নবী কান্না করতেছে। ওয়াইল ইবনে আসিম কয়, মুহাম্মাদের অনুসরণ করিও না, কারণ মুহাম্মদ একজন লেসকাটা। হেরে আল্লাহর গোলাম, এমন কথা শুনিয়া নবী কান্না করে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন, যাও যাও নবীর কাছে যাও, আমার মায়ার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে আমি আল্লাহ ছেলে সন্তান দিয়েছিলাম, আমি আল্লাহ নিয়ে নিলাম। নবীকে এখন বেঈমানেরা আবতার বলিয়া গালি দেয়। ও জিবরাইল, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী আবতার না, আমার নবী আবতার না, বরং নবীকে যারা আবতার বলে তারাই হলো আবতার, তারাই হলো আবতার। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শাদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শাদ হামারো ইয়া জমিন। বেঈমানদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা কাউসার নাযিল করলেন। আর এই সূরা কাউসারের ভিতরে শানে রিসালাত, শুধুমাত্র নবীকে নিয়েই আলোচনা করা হয়েছে, ভিন্ন কোনো আলোচনা হয় নাই। আর একটা সূরা আল্লাহর জন্য খাস, শুধুমাত্র আল্লাহর উলুহিয়াত নিয়ে আলোচনা করা হয়েছে, সেইটা হলো সূরাতুল ইখলাস। শুরু থেকে শেষ আল্লাহর রিসালাত, আল্লাহর নিয়েই আলোচনা। আর সূরা কাউসার নবীকে নিয়েই আলোচনা। সামনে যাব। প্রেক্ষাপট হলো নবীর সন্তান মারা যাওয়ার কারণে বেঈমানেরা গালি দিছে, নবী কষ্ট পাইছে। জিবরাইলের দ্বারা আল্লাহ জানাইছে, নবী আপনি আবতার না, আপনারা যারা বলে তারা আবতার।
বেঈমানেরা বুঝাইতে চাই মুহাম্মাদের তো পুত্র সন্তান নাই, মুহাম্মাদের নাম এক সময় দুনিয়াতে আর থাকবে না, তার তো ওয়ারিস থাকবে না। এই গ্রামের যেই কথা বলছিলাম, আব্দুল করিমের সন্তান যদি মারা যায়, ছেলে সন্তান, তাহলে তার থেকে ওই ভিটার ভিতরে বসবাস করা এবং তার নামটা গ্রামের ভিতরে বজায় রাখার লোক আর থাকবে না। এজন্য ওই লোকের নাম ওই গ্রাম থেকে সরে যাবে। ওই তদানীন্তন জামানায়ও মক্কার ভিতরে ছেলেজাত যারা না থাকতো তাকে এই রকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। নবীকে ওই রকম যখন করছে, নবী যখন কান্না করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীকে সান্ত্বনার বাণী শোনায়া সূরা কাউসার নাজিল করে দেন। আর কাউসার নাজিল হওয়ার পর নবী সন্তান হারা বেদনা, বেঈমানদের যত না কান্না করতেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কান্নারত অবস্থায় চোখের পানি মুইসা নবী মিসকি মিসকি হাসে। নবী হাসে কেন? সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, হাই হাই, নবী একটু আগে কান্না করতেছিল, এখন হঠাৎ করে হাসে। কোনো মানুষ যদি এইরকম হঠাৎ কান্না হঠাৎ হাসি এইরকম যদি শুরু করে, আপনারা তাকে কি বলেন? আমি বললাম না, আপনারা বলছেন। তো এইরকম কয় যে লোকটা মনে হয় সমস্যা। সাহাবা একরামদের ভিতর থেকে মায়ার নবীর একজন সাহাবী নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও পয়গম্বর, একটু আগে আপনি কান্না করতেছিলেন, আবার হঠাৎ কইরা আপনি হাসি দেওয়া শুরু করলেন, কারণটা কি জানতে চাই। একটু আগে আপনি কান্না করলেন, আবার এখন হাসি দেওয়া শুরু করলেন, নবী কেন একটু জানতে চাই। মায়ার নবী ডাক দিয়ে কয়, ও আনাস, আমার সন্তান বিদায়ের পর বেঈমানেরা আমাকে এত কষ্ট দেয়, বেঈমানদের কথাগুলো শুই না, সন্তানের কষ্ট, এই দিকে আবার বেঈমানদের বড় বড় কথার কষ্ট, যার কারণে আমি নবী কান্না করতেছিলাম, এখন কেন হাসি দেন? মায়ার নবী কয়, হাসি দেওয়ার কারণ, এখন হাসি দেওয়ার একটা কারণ, আমার আল্লাহ আমাকে জিবরাইল আমিন দ্বারা এই মাত্র সূরা কাউসার দিয়ে দিছে। কাউসার কেমন দামি সম্পদ, কাউসার কেমন দামি, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কাউসার এমন দামি একটা সম্পদ, দুনিয়ার জন্য আল্লাহ দেয় নাই। ওই কাউসার নামক মহাদৌলত আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে নবীকে কাউসারওয়ালা বানায় দিবে। কাউসারওয়ালা নবীকে বানাইছে। কাউসার কেমন দামি জিনিস, মায়ার নবী বলে, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি। কাউসার কেমন হবে? দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি। তার মানে স্বাদটা কি কম না বেশি? যারা একবার খাবে, যারা কি করবে, একবার খাবে, কিয়ামতের ওই কঠিন ময়দানে, কিয়ামতের ওই কঠিন ময়দানে, এই তাপময় অবস্থা, যতক্ষণ পর্যন্ত 50,000 বছর ওই ময়দানে দাঁড়ায় থাকা লাগবে, তাদের কাছে একবার যারা কাউসার পান করবে, এমনভাবে ক্ষুধা নিবারণ হবে, আর কোনো ক্ষুধাই লাগবে না। এত দামি কাউসার। এই কাউসার দিবেন নবীকে। আল্লাহর নবী বলেন, আকাশের যত তারা দেখতে পাও, হাউজে কাউসারের পানি পান করার পাত্র এই রকম, এর থেকে বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে এই পানি পান করানো হবে? যারা নবীকে ভালোবাসে। কাদেরকে? নবীকে যারা ভালোবাসে, তাদেরকে নবী পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি। কিয়ামতের ময়দানটা হবে খোলা ময়দান। বর্তমান তো আমরা আমাদের যে সূর্যটা চৈত্র মাসে এত পরিমাণে তাপ, এত পরিমাণে তেজ বেড়ে যায়, যেই তেজে জমিনগুলো ফেটে ফেটে যায়। কথা কোন ঠিক কিনা? কৃষকেরা পাট খেতে যায়, একদিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বের হয়, মনে হয় গোসল দিয়ে ফেলছে। কথা কোন ঠিক কি ঠিক না? এত কষ্ট, এত তাপ।
অথচ সূর্যটা আমাদের থেকে কত কিলোমিটার দূর সবাই বলেন? হ্যাঁ, 100-200 কিলোমিটার, 9,30,00,000 মাইল দূর। এত দূর থেকে তাপ দিলে যদি আমাদের কলিজা শুকায়া যায়, পানির জন্য ব্যস্ত হয়ে যায়, এই সূর্যটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামেরা এক হাত থেকে 1 বিঘা মাথার উপরে যখন সূর্য আনিয়া দিবে, আল্লাহ পাক সূর্যকে ডাক দিবে, ও সূর্য, আজকে তোমার ভিতরে যত তাপ আছে এই তাপগুলো তুমি ছাড়িয়া দাও, সব তাপ তুমি আজকে ছাড়িয়া দাও। যখন সূর্য এরকম তাপ ছাড়িয়া দিবে, এরে আল্লাহর গোলাম মাথার তালু ফাটিয়া ফাটিয়া যাবে, মাথার ঘেলুগুলো ভাতের মারের মতো টকবাক টকবাক করিয়া ফুটতে থাকবে। এরে আল্লাহর গোলাম বেঈমান নাফরমানেরা পানি 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 বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক বলবে, ওদেরকে পানি দাও, তাদেরকে গরম ফুটান্ত জাহান্নামের পানি দেওয়া হবে। জাহান্নামের ফুটান্ত পানি কত মারাত্মক গরম, এই চেহারার কাছে আশা রাখ দিয়া গরম পানির ওই ঝাঁঝালো তেজ এত পরিমাণ হবে, মুখের কাছে পানি আসা রাখ দিয়া শরীরের মুখের গোশতগুলো মোমের মতো গলিয়া যাবে। এরে আল্লাহর গোলামেরা, ওই দিন যারা মায়ার নবীর আশিক হবে, মায়ার নবীকে যারা মানিয়া চলবে, ওই দিন মায়ার নবী ডাকতে থাকবে, আমি মায়ার নবী আজকে কাউসার ওয়ালা, আজকে কাউসার পান করাবো। এরে আল্লাহর গোলামেরা যারা নবীরে মানবে না, ওই দিন ওই কাউসারের পানি যখন পান করতে যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও মায়ার নবী, এই নাফরমানকে পানি দিয়েন না, দুনিয়ার ভিতরে আপনাকে মানে নাই, আপনার বিরুদ্ধাচারণ করিয়া চলছে, ও নবী তাকে আজকে হাউজে কাউসারের পানি পান করেন না। এরে আল্লাহর গোলামেরা ভালো করিয়া শুনিয়া নেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে ওই কাউসার পান করা যাবে। আর এই কাউসারটা হলো বড় দামি একটা নিয়ামত, নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করা মুমিনের কাজ। কথা কোন ঠিক কি ঠিক না? নিয়ামত যখন পাবেন, নিয়ামতের শুকর আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় যারা করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় যারা করবে না, আল্লাহ বলেন, আমি নিয়ামত ছিনাইয়া নিয়াই শুধু শেষ না, আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে তাকে গ্রেফতার করব। কি আযাব? কঠিন, কম না বেশি? ভালো করিয়া বুঝিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা, নিয়ামত পাইলে শুকর আদায় করো। মায়ার নবীকে শিখাইলেন, ও নবী, আপনাকে কাউসার দিলাম, কাউসার দামি নিয়ামত, সুতরাং আপনি নিয়ামতের শুকর নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। বলে কেন? আমিও তো উম্মত চালায় আসছি। এই যুবকরা একটু কথা বললেন না, এই দিকের কথা বললেন না। আপনারা কথা বললে আমার মন মাইন্ডটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। কথা বোঝেন নাই? এটা ওয়াজের প্যান্ডেল, গানের প্যান্ডেল না, মমতাজ আবার প্যান্ডেলও না। সুতরাং এখানে বসবেন, চুপ, পারা যাবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। কি বলছিলাম? মুসা নবী কয়, আমিও তো উম্মত চালায় আসছি, আমার উম্মত এত বুঝাইছি মানে নাই। আপনার উম্মত, আমার উম্মতের হায়াত ছিল হাজার হাজার বছর, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ, এইটা আপনার উম্মত পড়বে না। কমায় নিয়ে আসেন, যান। এই বলার পরে আল্লাহর নবী চলে গেলেন আল্লাহর কাছে কমাইতে।
10 ওয়াক্ত কুমায়া 40 ওয়াক্ত নিয়ে হাজির। কুমাইছেন কয় এখন কত ওয়াক্ত? কয় 40। 40ও বলবে না, কুমায়া নিয়ে আসেন। আরে আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম সে হায়াত পাইছে 3500 বছর। এত লম্বা লম্বা হায়াত, তার উম্মতদের এত লম্বা হায়াত, তারা ইবাদত করে না, করতে চায় না। আপনার উম্মতের এত অল্প হায়াত। আদম নবী 1000 বছর, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের হায়াত তো একেবারে কম। নবী আপনি আবার ঘুমায় নিয়ে আসেন, যান। আল্লাহ নবী আবার চলে গেলেন, আবার ঘুমায়া দিলেন, এখন দিছে 30 ওয়াক্ত। 30 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী যখন ফিরিয়ে আসেন, মায়ার নবী আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কয়, পয়গম্বর এই 30 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, যান আপনি ঘুমায় আনেন। নবী আবার গেলেন, আবার যাওয়ার পরে 10 ওয়াক্ত ঘুমে গেল। 20 ওয়াক্ত নামাজ নিয়া মুসা নবীর কাছে আবার হাজির। মুসা নবী কয়, ও পয়গম্বর আপনি আবার যান, আবার যাইয়া ঘুমান। আবার 10 ওয়াক্ত ঘুমিয়া গেল, 10 ওয়াক্ত নিয়ে হাজির। কই 10 ওয়াক্ত বলবেন, আবার ঘুমায় আনেন। আবার যাওয়ার পর আল্লাহ পাক 5 ওয়াক্ত ঘুমাইয়া 5 ওয়াক্ত দিয়ে নবীরে পাঠাইলেন। 5 ওয়াক্ত নামাজ দিয়া মায়ার নবী যখন মুসা নবীর কাছে হাজির, মুসা নবীর কাছে আসার পর মুসা নবী কয়, ও পয়গম্বর এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আবার যান আপনি ঘুমায় আনেন। মায়ার নবী কয়, ইস্তাহইয়াইতু রাব্বা, আমি আল্লাহর কাছে যাইতে বল লজ্জা পাই, আমি আর আমার রবের কাছে যাব না, এই 5 ওয়াক্ত নামাজ নিয়েই চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়া পয়গম্বর যখন রওয়ানা, আমার আল্লাহ নবীর ডাক দিলেন, ও পয়গম্বর আপনি দাঁড়ান, আপনি দাঁড়াইয়া যান। আমি আপনি আমার কাছে আসার পর আপনাকে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়েছিলাম। মুসা নবীর ওখান থেকে ফিরিয়ে আইসা ঘুমাইতে 5 ওয়াক্ত নিয়া এখন লজ্জা পাইয়া চলিয়া যান। ও পয়গম্বর আপনি যেহেতু আর আসবেন না, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যেহেতু চলিয়া যান, একটু শুনেন, আমি আল্লাহ একটা অফার জানাইয়া দিয়েছিলাম 50 ওয়াক্ত, এখন দিলাম 5 ওয়াক্ত। আপনার যেই উম্মত, যেই উম্মতি, যেই নর এবং নারী এই সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম 5 ওয়াক্ত সময় মতো নামাজ আদায় করবে। ও পয়গম্বর আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি কুদরতি ভাবে জমা করে দিব। মকুন চুস্তি নামাজে পাঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন ঘুর কুন্দর মানিয়াস দিল সাদিকুন। আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া হবে না, সেই নবীর জন্যে কি মায়া
নামাজ কেনি পড়ো না, হাইরে মানুষ মসজিদে আসো না। পাঁচ ওয়াক্ত নামাজ মায়ার নবী আমার জন্য আনলেন, নিয়ামতের শুকর আদায়ের জন্য মধ্যম পন্থা এক নাম্বার আমার আল্লাহ বাতায় দিলেন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর এত নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামত ভক্ষণ করার পর শুকর আদায়ের এক নাম্বার মাধ্যম হলো নামাজ। যারা নামাজ পড়বে ওরা আমার কাছে বড় দামি। ইবাদতের মধ্যে সব থেকে বড় ইবাদত, সব থেকে দামি ইবাদত হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর কাছে বড় দামি। এরে আল্লাহর গোলামেরা, নবীকে আল্লাহ শিখায় দিল এক নাম্বার নামাজের মাধ্যমে শুকর আদায় করেন, দুই নাম্বার ওয়ানহার কুরবানির মাধ্যমে। এরে আল্লাহর গোলাম, কুরবানি শব্দের অর্থ কয়েক হতে পারে। কুরবানি শব্দের এক অর্থ আত্মত্যাগ, দুই নাম্বার কুরবানি শব্দের অর্থ হলো সবর করা, সবর করা। নবীর সন্তান আল্লাহ নিছে, নবী আপনি শুকর আদায় করবেন নামাজ পড়িয়া, দুই নাম্বার সবর করেন। যদি করতে পারেন আল্লাহর কাছে আপনি দামি। আমরা যদি এমন করতে পারি আমাদেরও দাম বাড়বে না, বাড়বে না? আরো জোরে বলেন। তিন নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনি লেজ কাটা না, যারা আপনাকে আবতার বলে তারাই লেজ কাটা। ভালো করিয়া বুঝিয়া জবাব দেন। দুনিয়ার ভিতরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাব ইবনে আশরাফ, যাদের নাম আমরা নিয়ে থাকি, ওই নামগুলো কি সম্মানের সাথে না অসম্মানে? হ্যাঁ, অসম্মানে না? তাদের নাম নেওয়ার পর আমরা বলি লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত তাদের উপর, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। আর নবীর নাম নেওয়ার পর আমার মায়ার নবীর শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর নাম দুনিয়ার ভিতরে আছে না নাই? কেমন? বেঈমানদের কোনো উত্তরসূরি এই দুনিয়াতে আর আছে? আবু জাহাল, উতবা, শাইবা থাকলেও কি বলবে যে না আমরা আবু লাহাব, উতবা, শাইবার উত্তরসূরি? মক্কা মদিনায় ঘুরলাম, কিন্তু ওখানে গিয়ে আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহাল এদের কোনো উত্তরসূরি পায় নাই। বরং তাদের ঘরকে, আবু জাহালের ঘরকে বাথরুম বানানো হয়েছে, নবীজির ঘরকে মাকতাবা বানানো হয়েছে। আবু জাহালের নাম, তার কোনো, আবু জাহালরা বলছিল নবীর কোনো সন্তান নাই, নবীর নামও থাকবে না। আল্লাহ বলছে না, আপনার নাম আমি রাখবো। নবীর নাম আছে না নাই? আবু জাহালদার কোনো সম্পদ, কোনো সন্তান আছে আর? তাদের নাই, আল্লাহ বলছে নাই, নাই। আর নবীর নাম আল্লাহ কিভাবে রাখবেন? কিয়ামত পর্যন্ত আপনার নাম শুধু মুমিনরা শুনবে না, বেঈমানেরাও শুনবে। ওয়াজ মাহফিল হয়, বেঈমানদের কানে যায় না, যায় না? আরো জোরে বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা শুনে না, শুনে না? ইচ্ছা করে না হইলেও অনিচ্ছাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা যায় না, যায় না? অথবা বক্তার ওয়াজ করতে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবীর নাম শোনা যায় কি যায় না? আমরা তো ওয়াজের প্যান্ডেলে তো হয় প্রত্যেক দিন নবীর নাম নামাজে হয়, নবীর নাম আজানে হয়, নবীর নাম একামাতে হয়। এরে আল্লাহর গোলাম, বড় বড় মাদ্রাসাতে, দাওরা হাদিস মাদ্রাসাতে নবীর নাম, মায়ার নবীর নামের সব সময় জিকির চলতেছে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা যায় কি যায় না? নবীর নাম আজও আছে, বেঈমানদের নাম দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। বেঈমানরা বলল মুহাম্মাদের কোনো ওয়ারিস থাকবে না। আল্লাহ কয়, ও পয়গম্বর আপনি বেঈমানদেরকে জানায়া দেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আপনি বলে দেন নিশ্চয় ওলামারা আমি নবীর ওয়ারিস।
আলেম গুণ কার ওয়ারিস? নবীর ওয়ারিস আছে না নাই দুনিয়াতে? নবীর নাম নেওয়ার মানুষ দুনিয়াতে আছে না নাই? ওরে বাবার নামও এত হয় না, মায়ার নবীর নাম যতটা হয়। নবীর ছেলে সন্তান নাই, কিন্তু আলেমরা নবীর উত্তরসূরি। মায়ার নবী কয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। টাকা পয়সার ওয়ারিস না, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমের ওয়ারিস। উলামা একরাম নবীর থেকে কিসের ওয়ারিস? আরো জোরে বলেন, ইলমের ওয়ারিস। এই উলামারা নবীর ওয়ারিস। উলামারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে, মায়ার নবীর নাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন আমরা বলতে পারি আবু জাহাল হল আবতার, আবু লাহাব আবতার, উতবা আবতার, সাইবা আবতার। লেসকাটা হলো তারা, আমার নবী না। কথা কোন ঠিক কি ঠিক না? এই সূরা কাউসার 3 আয়াতের ভিতরে আল্লাহ 3টা অপশন বোঝায়া দিলেন। 1 নাম্বার, নবীকে নিয়ামত দেওয়া হয়েছে, এটা বুঝাইলেন। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে নিয়ামত দেওয়া হলো, নিয়ামত দিয়েছেন, এইটা আল্লাহ 1 নাম্বার আয়াতে বুঝায়া দিলেন। 2 নাম্বার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2 নাম্বার আল্লাহ শিখাইলেন নিয়ামত পাওয়ার পর কি করবা? নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবা। আল্লাহ শুকর আদায় করার মাধ্যম কি হবে? 2 নাম্বার আয়াতে আল্লাহ নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করতে হয়, কেমনে করতে হয় এইটা শিখাইলেন। 3 নাম্বার আয়াত আল্লাহ শিখায়া দিলেন, এ দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী দুনিয়ার ভিতরে ওয়ারিস ছাড়া না, নবীর ওয়ারিস আছে। নবী আবতার না, নবী লেসকাতা না, আমার নবী হলো নবী। দুনিয়ার ভিতরে নবীর জামানায় যেমন নাম ছিল, মৃত্যু পর্যন্ত নবীর নাম এরকম দুনিয়াতে থাকবে। যারা নবীর বিরোধিতা করে তারা আবতার। এইটা আল্লাহ লানত করে দিলেন। প্রথম আয়াতে আল্লাহ নেয়ামত, দ্বিতীয় আয়াতে নেয়ামতের শুকরিয়া, 3 নম্বরে নবীর যারা ভৎসনা করে তাদের উপরে লানত আল্লাহ করে দিলেন। এই যে সূরা কাউসার, কাউসারের ভিতরে নবী সম্পর্কে আলোচনা করা হয়েছে। নবীর ছেলে ছিল না, মেয়ে ছিল না? ছিল না? হ্যাঁ, মেয়ের ভিতর থেকে একজন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে আল্লাহর গোলাম, ও নামাজ গ্রামের মুসলমানেরা, ও বেনাপোল সারসার মুসলমানেরা, ভালো করিয়া শুনিয়া নান। মায়ার নবীর এই যে সন্তান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার ভিতরে জীবন যাপন করছে। কত কষ্টের জীবন! ও পর্দার অন্তরালার মা বোনেরা, নেয়ামতের শুকর আদায় আমরা করতে চাই না। স্বামী যে কত বড় নেয়ামত এটা বুঝতেই চাই না। অথচ মায়ার নবী কয়, আল্লাহর পরে যদি আল্লাহ কাউকে সিজদার জন্য বলতেন, দুনিয়ার সব নারীদের বলতেন, তা তোমরা যেন তোমার স্বামীকে সিজদা করো। যদি বিধান থাকতো আল্লাহর পরে কাউকে সিজদা করা যায়, এই সিজদা স্বামীকে করতে বলতেন। হে পর্দার অন্তরালার মা বোনেরা, ভালো করিয়া শুনিয়া নেন, স্বামী কত বড় সম্পদ। এত কষ্ট আপনার চোখে রাখার জন্য করে, আপনার জন্য কত কষ্ট করে, আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া ওই স্বামী রাস্তাঘাটে কাজ করতে চলে যায়, ক্ষেত খামারে চলে যায়। শীতের রাত, শীতের দিন, কত কষ্ট। ওই চৈত্রের খরার ভিতরেও স্বামী কাজকর্ম বন্ধ করে না, একমাত্র নিজে খাওয়ার জন্য না। যদি নিজের একটা পেট চালানোর জন্য কেউ কাজ করতো, সপ্তাহে 1 দিন কাজ করলে বাকি সব বসে খাওয়া যাইতো। কথা কন ঠিক কিনা? 500 টাকা কি 1 সপ্তাহ খাইতে লাগে? কথা কন। 100 টাকা হইলে 1 বেলা খাইলে মানুষ বাঁচে না? কথা কন না কেন? 1 বেলা খাইলেও মানুষ বাঁচে। এক দিন 100 টাকা করে খাইলে 5 দিনে কত হইতো? 500 টাকা। 5 দিন পর পর কাজ করবে আর খাবে, বাদ বাকি দিন সব ঘুরে ফিরে বেড়াইতে পারবে। কিন্তু পুরুষ মানুষ শুধু 1 দিন খাটে না, প্রত্যেক দিন। কিসের জন্য? জিম্মাদারি ঘাড়ে আছে। আপনি ঘরের ভিতরে আছেন, এজন্য আপনার স্বামী কাজকর্ম করে। একটা দিন কাজ করলে, সব দিন সে বিবাহ না করলে নিজে চলতে পারতো, কষ্ট হইতো না। কিন্তু আপনাকে ঘরে আনার পর প্রত্যেক দিন শীতের ওই সকাল কত কষ্ট কইরা নাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলে যায়। এই স্বামী আপনার জন্য উপার্জন করতে গিয়া কত মানুষের ধাক্কা খায়, কত মানুষের হাতে মাইর খায়।
কত মানুষের সাথে ছোট বড় কথা বলা লাগে, লাগে না লাগে না? এত কষ্টের পরে আপনার কাছে আইসা আপনার মন পাই না, এক গ্লাস পানি দিতে বললে আপনি কন যাও তোমার মতো তুমি নিয়ে খাও। এর মতো জালেম আর কেউ হতে পারে না। আল্লাহর নবী বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, যার ঘরওয়ালা বলবে ভালো সে আল্লাহর কাছে ভালো। এরে আল্লাহর বান্দারা, স্বামী যদি বলে স্ত্রী ভালো, ওই স্ত্রী আল্লাহর জান্নাতি। আর স্ত্রীও যদি বলে আমার স্বামী ভালো, স্বামীও কোথায় যাবে? তাই বলে স্বামী আবার জুলুম করা যাবে না। এরে আল্লাহর বান্দারা, ভালো করিয়া শুনিয়া নেন ও পর্দার অন্তরালার মা বোনেরা, স্বামী আপনার এত বড় নেয়ামত। মায়ার নবী কয় আল্লাহর পরে যদি দুনিয়ার কাউকে সিজদা করার জন্য বিধান থাকতো, আল্লাহ স্বামীকেই সিজদার জন্য বলতো। ও নবীর উম্মতের দল, এই যে ফাতেমাতুজ জাহরা কেমন একজন নারী ছিলেন। ফাতেমা যদি আপনাদের মডেল হইতো, কখনো কোনো ঘর অশান্তি থাকতো না। ফাতেমার মতো যদি জীবন যাপন করতেন, কোনো অশান্তি ঘরের ভিতরে থাকতো না। দীর্ঘদিন হয়ে যায় আলী কোনো রোজগার করতে পারে না, দীর্ঘদিন চলার ভিতরে রান্না হয় না। এরে আল্লাহর বান্দারা, হাসান হুসাইন কান্না করে, খাবার নাই, খাবারের জন্য হাসান হুসাইন কান্না করে। এরে আল্লাহর গোলামেরা, এই খানার জন্য হযরতে ফাতিমা বাবার বাসার দিকে দৌড়ায় চলে যায়। আমার সন্তানদের ক্ষুধা সহ্য করতে পারি না। ওরে নিজে না খাইয়া থাকা যাইতে পারে, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকাইলে সহ্য করা যায় না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী দীর্ঘদিন রান্না বাড়ার জন্য কিছু আনতে পারে না, চুলায় আগুন জ্বলে না, এখন কষ্টে সন্তানদের মুখের দিকে তাকাইতেও পারে না। না খাওয়া সন্তান হাসান হুসাইন কান্না করে, ও মা খাবার কি দিবা না? এমন কান্না সন্তানদের দেখিয়া ফাতেমা দৌড়ায় যায় মায়ার নবীর ঘরে। নবীর কাছে যাওয়ার পর মায়ার নবীর কাছে কিছু বলবেন, ইতিমধ্যে তাকাইয়া দেখে মায়ার নবীর চুলায় আগুন জ্বলে না, নবীর কাছেও কিছু নাই। এরে আল্লাহর বান্দারা, ভালো করিয়া শুনো, মায়ার নবী অথচ যদি একটু দোয়া করো তো আল্লাহ এই সাফা মারোয়া পাহাড় আপনি স্বর্ণ বানায়া দেন। আমার আল্লাহ বলছে নবী আপনার বলতে দেরি হবে, উহুদ পাহাড় আমি স্বর্ণ বানাই। কি নবী চাইলে পারতেন না নিতে? দুনিয়াতে আল্লাহর নবী চাই নাই, এই চাওয়াটা আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে রাখছে। সামনে বলতেছি, এরে আল্লাহর গোলামেরা, মায়ার নবীর ওই সন্তান ফাতেমাতুজ জাহরা যখন বাবার ঘরে আইসাও দেখে খাবার নাই, মায়ার নবীর কাছে কিছু বলে না। ফাতেমা এখন বাসার দিকে রওনা হয়ে যায়, বাসার দিকে রওনা। নবী ডাক দিয়ে কয়, রে মা কেন আসছিলা? আমি বুঝতে পারছি আলী বুঝি ঘরে কিছু আনতে পারে নাই। মায়ার নবী এমন ভাইবা নিজে ইহুদির খেজুর বাগানে পানি ঢালতে গেলেন। এরে আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী এখন সন্তান নাতিদের জন্য কিছু, নিজের জন্য না। ইহুদির খেজুর বাগানে যাইয়া মায়ার নবী চুক্তিবদ্ধ হইলেন, 40 বালতি পানি দেওয়ার পর এক পায়া খেজুর দিবে। নবী আমার পানি উঠানো শুরু করিয়া দিল। দিতে 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 হঠাৎ বালতি ছিড়িয়া ওই কূপের ভিতরে পড়িয়া গেল। ইহুদি যখন নজর করে দেখে মুহাম্মদ আর পানি উঠায় না, কি ব্যাপার এ মুহাম্মদ, কেন পানি উঠায় না বলো? কি কারণে তুমি পানি বন্ধ করিয়া দিলা, উঠানো বন্ধ করলা? হঠাৎ কইরা ইহুদি আইসা নজর করে দেখে মায়ার নবীর রশি সিঁড়িয়া বালতি ওই কূপের ভিতরে পড়ে গেছে। এমন অবস্থা হওয়ার পর ইহুদি সঙ্গে সঙ্গে বিনা কথায় নবীর চেহারার উপরে একটা থাপ্পড় লাগায়া দিছে। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর আদর্শ কত সুন্দর। আল্লাহর নবী দীর্ঘদিন না খাওয়া শরীর। আল্লাহর নবী ইহুদির হাত ধইরা কইরে, ইহুদি ভাই
দীর্ঘদিন আমি কিছুই খাই নাই, আমার মুখের উপরে চড় মারছো, আমার চোয়ালের ভিতরে তো গোশত নাই, না খাওয়া শরীর। ও ইহুদি ভাই কষ্ট পাইছনি বলো? হাত ধরিয়া যখন মায়ার নবী হাতের ভিতরে হাত দিয়া হাত বুলাই, ইহুদি অবাক হইয়া গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত আদর্শের মানুষ। আরে আমি তারে চড় মারলাম, চড়ের বদৌলতে চড় মারার কথা ছিল, অথচ আমার চড় মারলো না, বরং আমার হাত দিয়া বলে ব্যথা পেয়েছে। এরে আল্লাহর গোলাম এমন অবস্থা দেখার পর ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ তোমার আদর্শ এত সুন্দর, আমি আর বেঈমান থাকতে চাই না, একটু হাত বাড়াইয়া দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदाद में खामाशो नुकरा हो फरजिंदुजान। মায়ার নবী একবার যায় ইহুদি মানানোর পর মায়ার নবীকে কিছু খেজুর দিয়া দিলেন। নবী আমার ঘরে যাই না, খেজুর নিয়ে ফাতেমার বাসায় হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, রে ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কই? আমার নাতির জন্য আমি খেজুর আনছি, আমার নাতিদেরকে খেজুর দাও। এরে আল্লাহর গোলামেরা, মায়ার নবী হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, ফাতিমাকে এত ভালোবাসতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি কেমন শুকরগুজার ছিলেন। এত কষ্ট স্বামীর ঘরে পাওয়ার পরেও ফাতিমা কখনো স্বামীর উপরে ইলজাম দেয় নাই, স্বামীর উপরে দোষারোপ করে নাই। স্বামী খাবার দিতে পারে না, ফাতিমা কষ্ট নেয় নাই, আল্লাহর কাছে বদদুয়া করে নাই। স্বামী খাবার দিতে পারে না, নবীর কাছে গিয়েও বিচার দেয় নাই, ও বাবা আলী আমাকে খাইতে দিতে পারে না, বিচারও দেয় না। আর আমার আপনার স্ত্রী যদি একটু থেকে একটু হয়ে যায়, সারা জীবন চাইলাম তোর সংসারে আইসা আমি কিছুই পাইলাম না, তুই কিছুই দাও না, বলে কি বলে না? এ আম্মা জানেরা ভালো করিয়া শুনলে ফাতেমার জীবন কেমন ছিল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ দিয়া, ভালো করে গভীর মনোযোগ দিবেন, মৃত্যুর আগ দিয়া 17ই রমজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রের বেলা থেকেই ঘর গুছাইতেছে, ঘর গুছাইতেছে। হঠাৎ কইরা হযরতে আলী ঘরে আসছে। কি ব্যাপার ফাতেমা, তুমি এই সাহারির টাইমে উঠা এত ঘর গুছাও কেন? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে সাহারি খাওয়ার পরে স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আমি ঘর গুছাই কারণ আজকে ঘুমের ঘরে রাত্রের বেলা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবা, আমার আব্বার সাথে মোলাকাত হয়েছে রাত্রের বেলা। আব্বা আমার রাত্রের বেলা ঘুমের ঘরে বলে গেছে, ফাতেমা তোমার সাথে মোলাকাত আমার খুব দ্রুত হবে, আজকে তুমি সাহারি করেছো হযরতে আলীর সাথে, আলীর সাথে সাহারি করেছো, ইফতারি আলীর সাথে হবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হবে। সুতরাং আমি বাবার ওই কথা মোতাবেক একটু ঘর গুছাইতেছি। আমার ছোট ছোট সন্তান, এই ছোট সন্তানগুলো আমি যদি ঘর গুছায় না যাই, এরা তো আর ঘর গুছাইতে পারবে না, এজন্য আমি ঘরগুলো গুছাইতে যাইতেছি, আমি তো আর থাকবো না। হযরতে আলী অবাক হয়ে গেছে, হায় হায় ফাতেমা কি কয়? ফাতেমাতুজ জাহরা স্বামীর হাত ধরছে, স্বামীর হাত ধরে কয়, স্বামী কষ্ট হয়তো আপনাকে আমি অনেক দিয়েছি, আপনার ঘরে আসার পর থেকে অনেক কষ্ট দিয়েছি, মাপ চাই।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর হাত ধরে এখন কান্না শুরু করেছে। ও স্বামী আমার, আপনার ঘরে আসার পর থেকে আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনার সেবা যত্ন আমি তেমন করতে পারি না। আজকে এই বিদায়ের দিনে আপনার কাছে আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিয়ে। হযরতে ফাতেমা আলীর কাছে যখন মাপ চাই, হাত ধইরা যখন ক্ষমা চাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করে আর ডাক দিয়া দিয়া বলে, ও ফাতিমা, আমার সংসারে আসার পর দামি কোনো জিনিস তোমাকে দিতে পারি নাই, ঠিক মতো তোমাকে 3 বেলা 3 মুঠা খাবারও দিতে পারি নাই, এরপরেও তুমি আমার ব্যাপারে কোনো এশকাল করো নাই, আমার ব্যাপারে তুমি কোনো নালিশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তুমি করো নাই। ও ফাতিমা, আজকে বিদায়ের দিনে আমি স্বামীর ত্রুটির জন্য ক্ষমা চাই। দুইজন কান্না করে। এই দিক দিয়ে হাসান হুসাইন ক্ষুধা লাগলেই নানার কবরের পাশে চলিয়া যাইতেন। হাসান হুসাইন নবীর রওজার পাশে দাঁড়াইয়া আছে, হঠাৎ কইরা গাইবি আওয়াজ, ও হাসান হুসাইন, আমার কবরের পাশে আর দাঁড়াইয়া থাকিও না, ঘরের দিকে চলিয়া যাও। যদি আমার কবরের পাশে বেশি সময় কাটাও তাহলে মার চেহারা বুঝি আর দেখতে পাবি না। যাও, ঘরে চলিয়া যাও, মায়ের চেহারাটা দেখে নাও, চিরজীবনের জন্য মাকে আজকে হারাইয়া ফেলবা। এমন কথা শোনার পর হাসান হুসাইন দৌড়ায় আসছে ঘরে। ঘরে আইসা নজর করে দেখে মাও কাঁদে, বাবাও কান্না করে, দোনোজন কান্না করে। ডাক দিয়া দিয়া কই, বাবা মা আপনারা কেন কান্না করেন? সন্তানদের ওই বুঝ দেওয়ার মতো কিছু নাই। মা নিজ হাতে সন্তানদেরকে আদর দিয়া দেয়, গায়ের ভিতরে হাত বুলাইয়া দেয়, আর ডাক দিয়া কই, বাবা আর বুঝি সাক্ষাৎ হবে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। শেষবারের মতো আদর দিয়া দেয়। হেরে আল্লাহর গোলামেরা, শেষ পর্যায়ে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন। আগ মুহূর্তে স্বামী সন্তানদেরকে ডেকে ডেকে কয়, ও স্বামী আমার, আমার বিদায়ের পর আমার লাশটা বেশিক্ষণ দুনিয়াতে রাখবেন না। 1 নাম্বার ওসিয়াত, 2 নাম্বার কাউকে খবর দিবেন না, আপনারা মিলিয়া আমার লাশটা দ্রুত দাফন করিয়া দিবি। আর আমরা তো ওসিয়ত করে যাই, ছেলে না আসলে মাটি দিবি না, মেয়ে না আসলে মেয়ের না দেখাইয়া কবর দিবি না। নবীর হাদিস। তুমি কেন আসছো? ফাতেমার নিষেধ, কথাও বলা যায় না, ফাতেমার বিদায় হয়ে গেছে। কয় কেন আসছো? কয় আমি একটু ঘুমাইছিলাম, রোজা রাইখা একটু ঘুম দিছি, সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিন আমারে জানাইছে আলীর বাসায় যাও, আলী একটু বিপদে পড়ছে, আলীর বিপদ উদ্ধার করে দাও। কি বিপদে পড়ছেন কোন? বিপদটা কি একটু আমাকে বলেন। আলী ভাবছে তাইলে তো খবর হয়ে গেছে, সুতরাং গোপন করে লাভ নাই। হযরতে আলী কয়, ভাই একটু আইসা যা, আমার ফাতেমার বিদায় হয়ে গেল, ফাতেমার লাশটা একটু নামানো লাগবে, কবরে নামাবো। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার লাশটা নামানোর আগে কবরের ভিতরে নামিয়া হযরতে আবু যার ডাক দিয়া দিয়া কবরের মাটিকে কয়, ও কবরের মাটি, তোমার ভিতরে এখন কাকে রাখা হবে জানো? এখন যাকে রাখা হবে এই নারীটা সাধারণ কোনো নারী না, জান্নাতের সরদার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কলিজার টুকরা আম্মা জান তোমার ভিতরে এখন রাখা হবে। খবরদার বেয়াদবি কইরো না। 2 নাম্বার পরিচয় শোনো, ও কবরের মাটি, খবরদার বেয়াদবি কইরো না। তোমার ভিতরে এখন কাকে রাখা হবে জানো? তোমার ভিতরে এখন রাখা হবে
দুনিয়ার ভিতর থেকে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। 4 নম্বরে হযরত আলী, সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আলীর স্ত্রীকে তোমার ভিতরে রাখা হবে। সুতরাং খবরদার, বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না। 3 নাম্বার পরিচয় শোনো, এই যেই নারীকে তোমার ভিতরে এখন রাখা হবে, এই নারীর শুধু এই পরিচয় তা না, আরো পরিচয় আছে, যার ব্যাপারে নবী বলছেন খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদার ফাতেমাতুজ জহরাকে তোমার ভিতরে রাখা হবে। খবরদার, বিয়াদবি যেন না হয় বলিয়া বলিয়া কবরের মাটিকে বুঝায়। 3 নাম্বার, 4 নাম্বার ডাক দিয়া কয়, এ কবরের মাটি, তোমার ভিতরে এখন কাকে রাখা হবে জানো? সৈয়দুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে তোমার ভিতরে এখন দাফন করা হবে। ও কবরের মাটি, খবরদার, বেয়াদবি করিও না। এমন বলার পর সঙ্গে সঙ্গে কবরের মাটির জবান আল্লাহ খুলিয়া দিলেন। কবরের মাটি এখন জবান খুলিয়া কয়, ও আবু জার, আমার ভিতরে হাসান হুসাইনের মাকে রাখো, নাকি আলীর স্ত্রী রাখো, নাকি জান্নাতি নারীদের সরদারিনীকে রাখো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়েকে রাখো? কোন পরিচয় আমার কাছে চলবে না। আমার কাছে যদি ঈমান আমল নিয়ে আসে, আমি কবরের মাটির ব্যবহার বড় ভালো পাইবি। ঈমান আমল যদি না থাকে, আমার ব্যবহার কিন্তু ভালো হবে না, আমি ব্যবহার ভালো করতে পারবো না। এরে আল্লাহর গোলামেরা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, ফাতেমার ব্যাপারে যদি কবর এমন কথা বলতে পারে, আপনি তো নবীজির মেয়েও না, আপনি নবীজির বিবিও না, আপনি কেমনে বুঝিয়ে আছেন? কিসের ধারণায় আপনি বাজার ঘাটে ঘুরেন? কিসের আশায় আপনি বেপরদা চলেন? আপনার কি মনের ভিতরে ভয় আসে না? অথচ নবীজির স্ত্রী হওয়ার পরেও হযরতে খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বইসা বইসা কান্নার আওয়াজ। মায়ার নবী কয়, ও খাদিজা, আপনি কেন কান্না করেন বলে? খাদিজাতুল কুবরা বলেন, মায়ার নবী, আমি কবরের ভয় কান্না করি। ওই কবরে আমি হিসাব দিতে পারবো কিনা, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা, এই ভয়, আমি এই ভয়ে কান্না করি। এমন বলার পর মায়ার নবী কয়, ও খাদিজা, আপনার চোখের পানি আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। খাদিজা, আপনি কান্না বন্ধ করেন। খাদিজা ডাক দিয়ে কয়, নবী, কান্না বন্ধ করতে পারি, 3টা ওসিয়ত আমার রাখা লাগবে। কি ওসিয়ত করবা? হযরতে খাদিজা ডাক দিয়ে কয়, 1 নাম্বার, আমার মরণের পর আপনার জামা দিয়ে আমারে কাফন দেওয়া লাগবে। 2 নাম্বার, আমার জানাজা আপনার পড়ানো লাগবে। 3 নাম্বার, আমার কবরে রাখার পর সবাই যখন চলিয়া যাবে, আপনি যাইতে পারবেন না, আমার কবরের পাশে আপনাকে থাকা লাগবে। আমার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনাকেই দেওয়া লাগবে। আমি দিতে পারবো না, আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব বড় ভয় ভাই। এমন 3টা প্রশ্ন যখন, এমন 3টা ওসিয়ত যখন রাখছি, মায়ার নবী 1 নাম্বার কয়, তোমার আমার জামা দিয়ে তোমার দাফন দিব, এইটা মানলাম, কাফন বানায়া দিব, জানাজাটাও আমি পড়াবো। 3 নাম্বার যখন বলছে, নবী একটু থামিয়া গেলেন। একটু থামার পর মায়ার নবী কয়, ও খাদিজা, তোমার এই ওসিয়তটাও আমি পয়গম্বর রাখিয়া দিলাম, কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরা এই যখন এমন কথা শুনছে, আরো কান্না করে। কেন কান্না করো? কই, কান্না যদি না করতাম আপনার থেকে 3টা ওসিয়ত আমি নিতে পারতাম না। ও পয়গম্বর, আমি
আমি এখন খুশি, আমি এখন খুশি। এরে আল্লাহর গোলাম, খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেল, নবীজির জামা দিয়া কাফন দেওয়া হলো। আল্লাহর নবী নিজে জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর কাফন ওই খাদিজাতুল কুবরাকে নিয়া কবরস্থানে নিয়া যখন কবরস্থ করা হলো, সবাই চলিয়া গেল, মায়ার নবী যাই না, নবী আমার কবরের পাশেই বসা। আল্লাহর নবী কবরের পাশে বসা, দীর্ঘ সময় মায়ার নবী বসা। কি ব্যাপার? মুনকারও আসে না, নাকিরও আসে না, সওয়াল জবাব হয় না। নবী আমার দীর্ঘ সময় পর নিজেই কান্না শুরু করেছে। আল্লাহর নবী কান্না করে কয়, দয়ার মালিক, আমার খাদিজার প্রতি কি আপনি বেজার? আমার খাদিজার কবরে কেন মুনকার নাকির আসে না? আমি পয়গম্বর সওয়াল জবাব দেওয়ার জন্য বসে আছি, আমার খাদিজার কবরে কেন আসে না? নবী আমার যখন কান্না করে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দেয়, ও জিবরাইল তুমি যাও, পয়গম্বরকে জানায়া দাও আমার নবী কবরের পাশে বসে থাকা লাগবে না, আমার নবীকে বলো ঘরে চলিয়া যাইতি। আমার খাদিজা দিনের জন্য সব ব্যয় করেছে। নবী খাদিজাকে মহব্বত করে একাই না, না, খাদিজাকে আমি আল্লাহ মহব্বত করি। যেমন মহব্বত, খাদিজা ঈমান আনার পর খোয়াইলেদের মেয়ে, অনেক কোটিপতির সন্তান, সব সন্তান সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছে। খাদিজা ইসলামের জন্য সব ব্যয় করে দিয়েছে। আমার নবী শুধু ভালোবাসে কয় না, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আমার নবীর কাছে খাদিজা যেই দিন তিনটা শর্ত চেয়েছিল, নবীজির জামা, 2 নাম্বার নবীজি দাফন, 3 নাম্বার কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য নবীর কাছে যখন বলছিল, নবী যখন একটু ব্রেক মারছিল, ওই সময় নবীজি ওয়াদাবদ্ধ হওয়ার আগে, জিবরাইল তুমি জানায়া দাও আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছিলাম। সুতরাং খাদিজার ওই প্রশ্নের জবাব আমার পয়গম্বরকে দেওয়া লাগবে না। খাদিজার 3 প্রশ্নের জবাব আমি পয়গম্বর দিয়ে দিই, আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এই পর্দার অন্তরালার মা বোনেরা, এই জন্য খাদিজার মতো জীবন যাপন করেন, ফাতেমাতুজ জোহরার মতো জীবন যাপন করেন, আল্লাহকে ভয় করেন, কবরের ভয় অন্তরের ভিতরে ঢোকান, গুনাহ ছেড়ে দেন। ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, এ বৃদ্ধ বাবা, দাড়ি পাকা বৃদ্ধ বাবারা, ভালো করিয়া শুনেন, আজকের থেকে এই মাহফিল থেকে নিয়ত করেন, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না। সামনে রমজান আসতেছে, আর ইবাদত থেকে গাফেল হব না। আল্লাহর গোলামি কইরা জীবনটাকে সামনের দিকে আগায় নিব, এমন যদি নিয়ত হয়, জীবনের গুনার কথা স্মরণ কইরা তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে আল্লাহকে 2টা হাত দেখাইয়া দেন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আপনার গোলামেরা এই ময়দানে হাজির হইয়া আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছে, তওবাওয়ালা হাত আপনি কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন।